হু, হুম এবং হুজ এই তিনটি হলো WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড তিনটিকে আমরা কোয়েশ্চেন করতে ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই যে হু, হুম এবং হুজ ঠিক কোথায় কিভাবে ব্যবহার করব, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, পজিটিভ হিসাবে, কিভাবে। চলুন আজকে সেশনে আমরা সেটা ক্লিয়ার করে নিই। প্রথমে দেখুন আছে হু। হু এখানে মানে কে বা কারা দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব, এখানে হু হলো সাবজেক্ট, সাবজেক্ট প্রোনাউন। ওকে, এগুলো একটু নোট করে নেবেন, সাবজেক্ট প্রোনাউন। হুম কি হলো? হুম মানে কাকে বা কাদেরকে। এটা হলো অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। তাহলে হুজটা কি? এর মানে হলো কার বা কাদের। এটা হলো পজেসিভ, পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে বোঝা গেল সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে এবং পজেসিভ বোঝালে হুজ। তাহলে দেখুন হু কি বললাম না, সাবজেক্ট অফ দ্য ভার্ব। সাবজেক্ট, সাবজেক্ট প্রোনাউন, তাহলে সাবজেক্ট অফ দ্য ভার্ব। যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্বের সাবজেক্ট কে সেটা বোঝাতে চাইবো, তখন আমরা হু দিয়ে কোয়েশ্চেন করব, অর্থাৎ ডোর অফ দ্য অ্যাকশন, যে অ্যাকশনটা করবে, অর্থাৎ পারফর্মস দ্য অ্যাকশনস or subject of the verb। এখানে যে পারফর্ম করবে অ্যাকশনটা, যে কাজটা হবে বোঝাবে, যে কাজটা এখানে পারফর্ম করবে, সে এখানে হু হিসাবে আমরা ব্যবহার করব। সেখানে তার জায়গায় যখন আমরা কোয়েশ্চেন করব তখন আমরা তার পরিবর্তে হু ব্যবহার করব। পারফর্মস দ্য অ্যাকশন, অর্থাৎ যে অ্যাকশনটা পারফর্ম করবে। এখানে হুকে তাহলে আমরা রিপ্লেস করতে পারি, কি কি দিয়ে রিপ্লেস করতে পারি? ক্যান বি রিপ্লেসড বাই হি, শি, দে প্রভৃতি। হি, শি, দে প্রভৃতি প্রোনাউন কে আমরা এখানে রিপ্লেস করতে পারি হু এর পরিবর্তে। এবার দেখুন হুমটা কি? তাহলে এখানে হু হলো যে অ্যাকশনটা পারফর্ম করছে, অ্যাকশনটা যে পারফর্ম করছে সে হচ্ছে হু, অর্থাৎ সাবজেক্ট অফ দ্য ভার্ব। হুম হলো অবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ যে অ্যাকশনটা রিসিভ করছে, অবজেক্ট অফ দ্য ভার্ব। অর্থাৎ হুম তাহলে আমরা কার পরিবর্তে এখানে বসাবো? হুম হচ্ছে যে রিসিভ করবে কাজটা, অর্থাৎ অবজেক্টটা, অবজেক্ট অফ দ্য ভার্ব। অবজেক্ট যে থাকবে তার পরিবর্তে আমরা হুম লিখবো, যে রিসিভ করবে অ্যাকশনটা। তাহলে এখানে হুম ক্যান বি রিপ্লেসড বাই কি কি দিয়ে হতে পারে? তাহলে হিম, হার, দেম এর পরিবর্তে আমরা হুম বসাতে পারি যখন আমরা কোয়েশ্চেন করব। এবার দেখুন হুজ। হুজ হচ্ছে কি? পজেসিভ প্রোনাউন, অর্থাৎ ওনারশিপ যখন বোঝাবে কোনো একটা বস্তু, যে ওনার হিসাবে আমরা এখানে বোঝাবো, পজেস করবে, সেক্ষেত্রে হু ওয়ান্স শোজ ওনারশিপ, shows ownerships or belongings, অর্থাৎ এখানে ওনারশিপ বোঝাবে, ওনারশিপ বোঝাবে। তাহলে ক্যান বি রিপ্লেসড বাই his, hers, its। তাহলে হুজ কার পরিবর্তে বসাতে পারি? his, hers, its, অর্থাৎ যখন ওনারশিপ বোঝাবে, কোন একটা বস্তু যে পজেস করছে, মালিকানাধীন যখন বোঝাবে, তখন আমরা হুজ ব্যবহার করব। তাহলে কয়েকটা কোয়েশ্চেন এখানে আমরা সেট করি হু, হুম এবং হুজ দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন এখানে লিখেছি হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং, সে লিখছে। এবার আমরা যদি কোয়েশ্চেন করি যে কে লিখছে,
কে লিখছে, তাহলে কি দিয়ে কোয়েশ্চেন করতে হবে? হু দিয়ে। এখানে দেখুন হিটাকে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট অফ দ্য ভার্ব। অ্যাকশনটা কে করছে? অ্যাকশনটা করছে হি, সে। তাহলে এ হচ্ছে সাবজেক্ট, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? হু লিখবো যখন আমরা কোয়েশ্চেন করব। হু ইজ রাইটিং, বা হু ইজ কলিং, বা হু ইজ ড্রিঙ্কিং, হু ইজ গোয়িং, বা হু ডিড ইট, কে এটা করেছে। সব টেন্সের ক্ষেত্রেই এরকম হবে। হু ডিড ইট, হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটা কে ভেঙেছে? হু ব্রোক দ্য গ্লাস, এরকম। ওকে, হুম দিয়ে দেখুন, হি ইজ টকিং উইথ হার, তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে এখানে সাবজেক্ট কি আছে? হি সাবজেক্ট, অবজেক্ট কে? হার, অবজেক্ট হচ্ছে হার। তাহলে প্রশ্নটা এখানে হারের পরিবর্তে আমরা কি লিখবো? প্রশ্নটা কি হবে? তাহলে একে দিয়ে প্রশ্নটা করতে হবে না, সে কার সাথে, উত্তরটা কে আসবে? হার, উত্তরটা হার হবে, সেইভাবে আমাদের কোয়েশ্চেনটা করতে হবে। তাহলে এখানে প্রশ্নটা হবে যে সে কার সাথে কথা বলছে, তাই না? কার সাথে কথা বলছে যদি আমরা করি তাহলে এটা কি হবে? হারটা উত্তর চলে আসবে, কার সাথে কথা বলছে। তাহলে রিসিভ কে করছে? কাজটা রিসিভ করছে হার, এই যে সে। তাহলে এখানে কোশ্চেনটা উইথ যে প্রেপোজিশন আছে এটা আগে লিখতে হবে, উইথ হুম। এরপরে দেখুন যে হেল্পিং ভার্বটা আছে সেটা আগে আনতে হবে। উইথ হুম ইজ হি টকিং, with whom is he talking, তারপরে বলতে পারি to whom did I give it, অর্থাৎ এটা আমি কাকে দিয়েছিলাম। to whom did I, এখানে দেখুন পাস্টে, সেই কারণে did হবে। give it, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আমরা বলতে পারি যে I gave it to him বা I gave it to her, এরকম। to whom did I give it। এবার whose দিয়ে যখন পজেসিভ বোঝাবে, যখন ওনারশিপ বোঝাবে, বিলঙ্গিং বোঝাবে, কার বোঝাবে, কোন একটা বস্তু কার, মালিকানাধীন যখন বোঝাবে তখন আমরা হুজ ব্যবহার করব। ওকে, যেমন দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন। এবার দেখুন এই যে বাড়িটি হলো আমার, তাহলে কার মালিকানাধীন আছে? এই বাড়িটির উপর কার মালিকানাধীন আছে? না আমার মালিকানাধীন আছে। তাহলে মাইন এখানে হচ্ছে পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, যে এই বাড়িটার উপর আমার মালিকানাধীন আছে। তাহলে কোয়েশ্চেনটা কি হবে? একে বাদ দিয়ে, মাইনটা বাদ দিয়ে কোয়েশ্চেনটা তাহলে আমাদের করতে হবে, কারণ মাইনটাই উত্তর হবে। ওকে, তাহলে হবে এটা হুজটা আগে আসবে, হুজ হাউস। যে নাউনটার কথা এখানে বলবো সেটা আমাদের আগে লিখতে হবে, হুজ হাউস ইজ দিস, whose house is this, দেখুন কোয়েশ্চেনটা কি, উত্তরটা কি হবে? না this house is mine, বা whose bag is this, whose car is this, এরকম whose দিয়ে কোয়েশ্চেন গুলো হবে। ওকে, তাহলে আমরা আজকে কি শিখে নিলাম? who, whom এবং whose, এই যে তিনটে WH ওয়ার্ড আছে, একটা কোয়েশ্চেন করতে গেলে কিভাবে করতে হয় বা এদের রোল কি, ইংলিশ গ্রামারে এদের রোল কি, কোনটা কি হিসেবে ব্যবহার করা হয় সেটা আজকে আমরা শিখে নিলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।